যেটা হচ্ছে এক্সপেকটেশন, যেটা আমাদের মধ্যে থাকে না, লট অফ এক্সপেকটেশন, যেটা থেকে সুগার, মানসিক প্রবলেম, অ্যাংজাইটি, অ্যাডাভাইটা, যেরকম সমস্যাগুলো লাইফের মধ্যে চলে আসছে, এটা থেকে শান্তি পেতে গেলে এক্সপেকটেশনটাকে কমিয়ে দিন। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হবে আমার প্রভুই করেছে, আমার কিছু করার ক্ষমতা নেই, সবটা তার উপর আমি ছেড়ে দিয়েছি। এর থেকে ভালো কিছু নেই। খারাপ হলেও আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কারণ সে করিয়েছে। ভালো হলেও আমার খুশি হওয়ার কিছু নেই, কারণ প্রভুর হাত আমার মাথায় আছে। এর থেকে বড় কি আছে? স্পেশালি আমার মনে হয় যে মানুষ কোনো কিছুতে খুশি নয়। কিছু কিছু জায়গায় একটা ছোট্ট গল্প বলি, আমার মনে হয় টাইম শেষ মুখে একদম। আমি এই গল্পটা এর আগে মনে হয় দেবাশিস দাকে বলেছিলাম। একটা মানুষ অনেকদিন ধরে ধ্যান করেছে যে ভগবানের আমাকে বর দাও, তো আমাকে বরদান দাও এবং আমি সুখী থাকতে চাই। তো ভগবান একদিন ওর ধ্যানের চোটে সিদ্ধি লাভ করালেন, বললো তোর কী চাই বল। বললো ভগবান আমি যেটা চাইবো সেটাই যেন পাই। বলছে এটা হলে তো খুব মুশকিল হয়ে যাবে, তুই যেটা চাইবি সেটাই যদি আমি তোকে দিয়ে দিই তাহলে তো খুব বড় মুশকিল হয়ে যাবে, লোকের সাথে ট্রাসেল বেঁধে যাবে। এটা হবে যে তুই যেটা চাইবি, সেটা তো তুই পাবি, কিন্তু প্রবলেম হচ্ছে তোর প্রতিবেশী সেটা দুটো পাবে। এইবারে যেই এটা বললো তাতে আমার কোনো অসুবিধা নেই, কারণ মানুষ খুব কম ভাবনা চিন্তা করে কথা বলে। আর তারপরে ভগবান সামনে যে কি বলবো, তো যাই হোক আমার দরকার নেই, আমাকে তুমি দিলেই যথেষ্ট, পাশের বাড়ি কী পেলো আমার দরকার নেই। তো বলা টলার পরে ভগবান আশীর্বাদ করে চলে গেছে রাত্রিবেলায়। পরের দিনকে সকালবেলায় লোকটা উঠে বললো ভগবান যখন আশীর্বাদ করেই গেছে একটা বাংলো চাই। তো বললো ভগবান আমাকে একটা বাংলো দাও। তো ওনার ভাঙা বাড়িটা হঠাৎ বাংলোতে রূপান্তরিত হলো। উল্টো দিকে দেখলেন ওনার প্রতিবেশীর দুখানা বাংলো হয়ে গেছে। বললো আরে বাবা, যাক ভালো, খারাপ না। এরপর বললো ভগবান পৃথিবীতে সব থেকে, তারপরের দিনকে বললো ভগবান সব থেকে দামি যে গাড়িটা আছে সে গাড়িটা আমাকে দাও। তো ভগবান যে গাড়িটা ওকে দিয়েছে, দামি গাড়িটা, পাশের বাড়ির লোকটাকে দুটো দিয়ে দিয়েছে। বললো এ তো বড় মুশকিল। বললো ভগবান পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটার সাথে আমাকে বিয়ে দাও। তাই দিলেন ভগবান। উল্টো দিকের মেয়েটাকে ঠিক দুখানা ওয়াইফ দিয়ে দিল ভগবান। এইবারে এই ভদ্রলোকের কোথাও না কোথাও মনের ভেতর সঞ্চার বৃদ্ধি পাচ্ছে। বললো এটা তো খুব মুশকিল, এতদিন আমি যা যা ভালো চেয়েছি সব কটাই তো ও পেয়ে গেছে। ভগবান একটা কাজ করো, আমার একটা পা খোড়া করে দাও। তো সঙ্গে সঙ্গে ভগবান ওর একটা পা খোড়া করে দিয়েছি, তো পাশের বাড়ির লোকটার দুটো পা খোড়া করে দিয়েছে। বললো ভগবান আমার একটা চোখ অন্ধ করে দাও। তো ভগবান ওর একটা চোখ অন্ধ করে দিয়েছে, মানে পাশের বাড়ির লোকটা বললো দেখো এইবার আমার শান্তি হয়েছে, আমি যাই পাই না কেন আমারটা আমি দেখতে পাবো এক চোখে, কিন্তু দ্বিতীয় বাড়ির লোকটা কখনোই দেখতে পাবে না যে ও কি পেয়েছে। আলটিমেটলি হচ্ছে আমরা খুশি থাকা, আমি যেটা পাচ্ছি, আমি যেটা চেয়েছিলাম, অন্যেরটা দেখে বেশি বিচার করি। হ্যাঁ, আমি অন্যেরটা দেখে খুশি হতে চাই। তো এই খুশি হওয়াতে খুশি থাকা যায় না, সাময়িক। হ্যাঁ, তো ওই সাময়িক খুশি না থাকার থেকে আমার মনে হয় লং টার্ম খুশি থাকতে হবে, নিজেকে খুশিতে রাখতে হবে। আর সেই ক্ষেত্রে সবার আগে যেটা দরকার হচ্ছে ভগবান যেটা দিয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন, একদম, এর বাইরে কিছু নেই। একদমই তাই। ভগবান